এইভাবে কান্না দিয়ে শুরু হবে আজকের দিনটা, এটা মোটেও ভাবিনি। শেষটা সুন্দর ছিল, বাট প্রথমটা নয়। চলো সবটাই আজ প্রথম থেকে শেয়ার করি। তোমরা অনেকেই জানো যে আমার স্টুডিওর জন্য আমি 2টো গাছ এনেছিলাম প্রায় 1 মাস আগে। কিন্তু যেহেতু এটা আমার প্রথম গাছ, তো ভুলটা আমি কি করে ফেলেছি আমি এখনো বুঝতে পারছি না। কিন্তু সমস্ত গাছের গোড়াগুলো এরকম ভাবে খারাপ হয়ে যাচ্ছে। এন্ড আমি যখন জেমিনাইকে জিজ্ঞাসা করছি তখন বলছে 2টো কারণ হতে পারে। এক হচ্ছে গাছের গোড়ায় জল বেশি হয়ে যাচ্ছে, আর সেকেন্ড হচ্ছে হয়তো জল কম হয়ে যাচ্ছে। কিন্তু আমি এবার কি করে বুঝবো সেটাই আমি বুঝতে পারছি। তোমরা যারা বাড়িতে ইনডোর প্ল্যান্ট রেখেছো তারা প্লিজ আমায় জানাও যে আমি ভুলটা কি করছি, কেন এই গাছগুলো এমন অবস্থা হচ্ছে। আর আমি ছোট্ট কথা বলে দিই যে আমার স্টুডিওতে এখনো এসি নেই, তো গাছগুলো আমি এসির মধ্যে রাখিনি। এবার যারা আমাকে এরকম বলবে যে আমি নাটক করছি, ঢং করছি, এইটুকুর জন্য কে কান্না করে, অ্যাকচুয়ালি আমার বাড়িতে ছোটখাটো যাই জিনিস আছে না কেন, আমি সমস্ত জিনিসকে অনেক বেশি ভালোবাসি। তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারো। আর আমি প্রথম গাছ এনেছি আর অনেক ভালোবেসে গাছগুলোকে এনেছিলাম। আর যদি সেই গাছগুলোর এরকম অবস্থা হয় তাহলে কার ভাল লাগে তোমরা নিজেরাই ভাবো একবার। যাই হোক, তোমরা অনেকেই জেনে গেছো যে আমার মায়ের একটু শরীর খারাপ ছিল, তো সেই কারণে ডক্টর বলেছিল একটু হাঁটাচলা করতে। আর আমার মা তো বাড়ি থেকে খুব একটা বেরোয়ও না, আর এখন তো আরো ইউটিউব ভিডিও করছে, মানে বুঝতেই পারছো। তো যাতে মা বাড়ির মধ্যেই একটু হাঁটাচলা করতে পারে সেই কারণে এই মেশিনটা কেনা হয়েছে। যেমন আমার ভাই ট্রেডমিলটা পছন্দ করেছে তেমন ও সেটও করেছে। এই ট্রেডমিলটা ডেলিভারি হওয়ার সময় একটা টেকনিশিয়ানও এসেছিলেন, বলেছিল 700 টাকা দিলে আমি নিজেই সেট করে দিয়ে যাবো। কিন্তু আমার ভাই বললো না, কোনো দরকার নেই, আমি নিজে থেকেই সেট করতে পারবো। আর হ্যাঁ, পুরোপুরি এটা ও নিজেই সেট করেছে। আর যখন আমার বাড়ি হচ্ছিল তখন একটা ভিডিওতে আমি হয়তো মজায় মজায় বলেছিলাম যে আমি 2তলায় 2টো গেস্ট রুমের মধ্যে একটা গেস্ট রুম কি এরকম জিম বানাতে চাই। সেই ইচ্ছাটাও হয়তো ভগবান আস্তে আস্তে পূরণ করে দিচ্ছে। আমার মায়ের জন্য কিন্তু বেশ কিছু আইটেম আগে থেকে কেনা ছিল, আর এইবার সেই সমস্ত জিনিসগুলো একটা রুমে রাখবো আর বেশ ভালো লাগবে। টু বি অনেস্ট, যখন আমি প্রথমেই ট্রেডমিলে উঠেছিলাম আমি বুঝতেই পারছিলাম না যে কিভাবে হাঁটবো। আমি জানি একটু অদ্ভুত শোনা যাচ্ছে, বাট এটাই সত্যি। আর মা যে এত ভয় পাচ্ছিল তোমরা রিয়াকশন দেখেই বুঝতে পারছো। আর এটার উপরে কিছুক্ষণ হাঁটার পর বলে যে মায়ের নাকি মাথা ঘুরছে। আচ্ছা, তোমাদের মনে আছে এই এক্সারসাইজ সাইকেলের কথা? যখন আমার বাড়ি কমপ্লিট হয়নি আমি তখন এটা কিনে রেখেছিলাম। বলে না শখের দাম তো লাখ টাকা, এটাই। আর আজকের তোমরা যে ট্রেডমিল দেখছো এর প্রাইস নিয়েছে প্রায় 17,000 টাকা, আর এইটুকু সেট আপ করতেই অলরেডি 50,000 টাকা খরচা হয়েই গেছে। আরো অনেক কিছু কেনা বাকি, আস্তে আস্তে কিনবো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর আজকে সন্ধ্যাবেলায় হঠাৎই ডিসাইড করলাম যে ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, মানে এদিক ওদিক বেরোবো, একটু হাওয়া খেয়ে আসবো আর একটু হালকা পাতলা খাবার খেয়ে আসবো। এই ট্রিকটা তোমরা মাঝে মাঝে ইউজ করতে পারো, মনটা কিন্তু বেশ ভালো হয়ে যাবে। অবশ্য বাবার একটু কাজ ছিল তাই বাবা যেতে পারেনি। আর আমরা ঘোরাঘুরি করে এসে এখানে খেলাম চিকেন চাউমিন, চিকেন ললিপপ আর চিকেন মোগলাই। আর হ্যাঁ, সাথে বাবার জন্য প্যাক করে নিয়েছিলাম। মাঝে মাঝে এরকম ছোট্ট খাট্ট ফ্যামিলির সঙ্গে ঘুরতে যেতে বেশ ভালো লাগে। আর গাছটার কথা কিন্তু একদম ভুলো না।